নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। অনেকদিন আগেই এই আপডেটটি দেওয়ার উচিত ছিল, আমার আপডেটটা দিতে একটু লেট হয়ে গেল। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে তোমাদের রেজাল্টের বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, কারণ রেজাল্টে অনেকের ভুল রয়েছে। কি ভুল রয়েছে? যে তোমারও ভুল থাকতে পারে, কারণ ম্যাক্সিমাম রেজাল্টে কিন্তু ভুল রয়েছে। এখনো পর্যন্ত বহু শিক্ষার্থী যারা রয়েছে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে রয়েছে, তারা কিন্তু বলেছে যে আমাদের রেজাল্টে ভুল রয়েছে। কি ভুল রয়েছে সেগুলো তোমরা এক্ষুনি মিলিয়ে নাও, না হলে পরে কিন্তু তোমাদের কলেজের থেকে আবার পাল্টাতে হবে রেজাল্টটা। তো সেই কারণে তোমরা একটু মিলিয়ে নেওয়ার আগে যেটা হচ্ছে, তোমরা অফিসিয়াল নোটিশ আমাকে অনেকে বলেছিলে যে একদম নোটিশ সেকশনে গিয়ে যে নোটিশটা দেওয়া হয়েছে 18 তারিখে, সেই নোটিশটার কি বিস্তারিত বিষয় রয়েছে যে পার্টেনিং টু দি ইস্যুয়েন্স ডিজিটাল মার্কশিট ডিএলএড এক্সামিনেশন 2021-23 যে নোটিফিকেশনটা এসছিল, সেই নোটিফিকেশনটাতে কি ছিল, এমন কি ছিল যে যার কারণে কিন্তু রেজাল্টগুলো ভুল আসছে এবং রেজাল্টগুলো কারেকশনের প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে দিস ইজ টু নোটিফাই ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট এ মাইনর টাইপোগ্রাফিক্যাল কারেকশন হ্যাজ বিন মেড ইন দ্য ডিজিটাল মার্কশিট। তো এটা কিন্তু টাইপোগ্রাফিক্যাল মিস্টেক হয়েছে, কিন্তু এর একটা কারেকশনের প্রয়োজন আছে এবং সেগুলো কিন্তু ইনস্টিটিউট তার লগ ইন থেকে পেয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত কারেকশন রেজাল্ট কিন্তু সবাই পায়নি, এবার আমরা দেখাবো যে কোন ভুলগুলো হচ্ছে, সাধারণত রেজাল্টে কোন ভুলগুলো হয়েছে সেগুলো আমরা একটু দেখব। তো নোটিফিকেশনটা তো তোমরা দেখতেই পারলে, একদম এখানে রয়েছে যে টাইপোগ্রাফিক্যাল, আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি যে টাইপোগ্রাফিক্যাল কারেকশন প্রয়োজন রয়েছে। আশা করি অনেকের রেজাল্টের মধ্যে এটা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এবার সরাসরি চলে যাব একটি রেজাল্টে যে রেজাল্টের কোথায় কোথায় ভুলগুলো রয়েছে, আর সেগুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। তো আমি একটু সরে যাই, তাহলে পরে একটু সুবিধা হবে, একটু ছোটও হয়ে যায়। তো যাই হোক, এবার আমরা রেজাল্টে চলে আসবো। একদম রেজাল্টের যে আহ, একটা রেজাল্টের কপি আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো রেজাল্টটা দেখো, এখানে রেজাল্ট দেখতে পাচ্ছ তোমাদের যারা পার্ট 2 এর রেজাল্ট রয়েছে। ঠিক আছে, একদম এখানে মোটামুটি যা রয়েছে, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড পার্ট 2 এক্সামিনেশন 2021-23 পুরোটা মিলিয়ে নেবে। ঠিক আছে, হেল্ড ইন মান্থ অফ জানুয়ারি 2024। তো এখানে কিন্তু সেশনটা 21-23 থাকলো এবং টোটাল বিষয়টা কিন্তু 24-এ পরীক্ষা হয়েছে, সেটা কিন্তু জানিয়ে দেওয়া হলো। এবং স্টেটমেন্ট অফ মার্কস রয়েছে 21-23 সেশনের। এখানে আমাদের কোনো রকম ভুল নেই আপাতত। যেখানে সব থেকে বেশি পরিমাণে ভুল হয়েছে অনেক শিক্ষার্থী যেটা ক্লেম করেছে, সেটা হচ্ছে এখানে পার্ট 1 এর নম্বরটা যেটা রয়েছে এখানে লেখা রয়েছে এবং পার্ট 2 এর নম্বরটাও লেখা রয়েছে, এবং প্রত্যেকটি বিষয়ে পাশ করা সত্ত্বেও এখানে এনসি দিয়ে দেওয়া হয়েছে। অনেক স্টুডেন্টকে এনসি দিয়ে দেওয়া হয়েছে, তো তাদের চিন্তার কোনো বিষয় নেই। আশা করি তোমাদের ঠিক হয়ে যাবে। এবং যেটা সব থেকে মারাত্মক ভুল হয়েছে অনেকের ক্ষেত্রেই, যে অনেকের রেজাল্টে, ম্যাক্সিমাম রেজাল্টে যে ভুলটা হয়েছে সেটা মূলত এখানে হেলথ। দেখো, আমি আমার যে মাউসের কারসেটটা রেখেছি, হেলথ বানানটা এখানে দেখো, যে ইমোশনাল হেলথ বানানটা কিন্তু ভুল আছে। অনেকের ঠিক আছে, অনেকের ভুল আছে, এবং হেলথ বানানটা কিন্তু ম্যাক্সিমামের ভুল আছে। হ্যাঁ, এই হেলথ বানানটা কিন্তু ম্যাক্সিমামের ভুল আছে। এখনো পর্যন্ত রেজাল্টে কিন্তু এই হেলথ বানানটাই সব থেকে বেশি পরিমাণে ভুল লক্ষ্য করা গেছে। এবং তোমাদের রেজাল্টে যদি আরও নতুন কিছু থাকে সেগুলো একটু বলবে, তাহলে পরে আমি তাদের, মানে তোমাদের যারা রয়েছে তারাও আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো যারা এনসি আছো, এই ধরনের পাস করা সত্ত্বেও তাদের একটু কারেকশন হয়ে যাবে। বোর্ডের এগুলো মিস্টেক, টাইপোগ্রাফিক্যাল মিস্টেক হয়েছে, তো এগুলো ঠিক হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ভালো থেকো, ধন্যবাদ।